আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে ডক্টর জাকির, অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা এখন দর্শকদের পাঠানো প্রশ্নগুলোর উত্তর দিতে পারি। আর পিস টিভির দর্শকদের কাছ থেকে আমরা হাজার হাজার চিঠি পেয়েছি অনুষ্ঠানের টপিক অনুযায়ী। এখন আপনাকে এখান থেকে বেশ কয়েকটা প্রশ্ন করতে চাই। ইনশাল্লাহ, আমিও খুশি হব। তো ডক্টর জাকির, দর্শকদের পাঠানো প্রথম প্রশ্নটা হচ্ছে যে ধরেন একজন লোক সেহরির পরে যদি তখন অনিচ্ছাকৃতভাবে কোনো খাবারের কণা আটকে থাকে তার দাঁতের ফাঁকে, আর তারপর যেহেতু আমাদের মুখের ভেতরে লালা আছে তাই আমরা প্রায় ঢোক গিলি, ধরেন সেই খাদ্যকণা গলা দিয়ে নিচে নেমে গেল, চলে গেল পাকস্থলিতে, ঠিক আছে, ধরেন সেই খাদ্যকণাটা সে গিলে ফেলল। এখন এই অবস্থায় পড়লে তার রোজা কি ভেঙে যাবে নাকি ভাঙবে না? আর এর সাথে আমরা আরও একটা বিষয় জানতে চাই, যদি কেউ নিজের লালা বা মিউকাস গিলে ফেলে সেক্ষেত্রে তাকে কি করতে হবে? অনেক সময় দেখা যায় এরকম হতে পারে যে খাবারের কণা দাঁতের ফাঁকে আটকে গেছে, হতে পারে সাহারি খাওয়ার সময়। এখন দাঁতের ফাঁকে আটকে থাকা খাবার পেটে চলে গেল, কিন্তু সে লোক টের পেল না। আর যদি না বুঝে খাবারটা গিলে ফেলে তার রোজা ভাঙবে না। তবে যদি খাবারের কণাটা বড় হয়, ওই ব্যক্তি টের পেয়ে গেলে বের করে ফেলে দিতে হবে। আর অনিচ্ছাকৃতভাবে যদি সেই খাবারের কণা তার পেটের ভেতরে চলে যায় তাহলে আল্লাহ ক্ষমা করে দেবেন, রোজা বাতিল হয়ে যাবে না। কিন্তু যদি টের পান আর ইচ্ছাকৃতভাবে গিলে ফেলেন তাহলে রোজা ভেঙে যাবে। অনিচ্ছাকৃতভাবে হলে রোজা ভাঙবে না। যদি আপনি টের পান যে দাঁতের ফাঁকে খাবারের কণা আটকে আছে, বের করে ফেলে দেবেন। আর এছাড়াও যদি কারো দাঁত থেকে রক্ত বের হয়, হয়তো মেসওয়াকের পরে অথবা রোজা থেকে ব্রাশ করার সময়, সেই রক্ত ফেলে দিতে হবে। অনিচ্ছাকৃতভাবে যদি রক্ত পেটে চলে যায় আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন, তবে ইচ্ছাকৃতভাবে গিলে ফেলবেন না। এবার আপনার দ্বিতীয় প্রশ্নের অংশটা নিয়ে বলি। তার মানে মিউকাসের ব্যাপারে মাথা থেকে আসতে পারে প্যারানেজাল সাইনাস দিয়ে, অথবা নাক দিয়ে, অথবা গলা খাকারি দিলে মুখের ভেতরে যে লালা চলে আসে সেটা যদি গলার ভেতরে পাকস্থলিতে চলে যায়, মুখের সামনে আসে না, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। অনেক মানুষেরই এমন হয়, মিউকাস বা লালা গলার ভেতরে আটকে থাকে, তারপর কোনো এক সময় পাকস্থলিতে চলে যায়। এতে কোনো সমস্যা নেই, এতে রোজা ভেঙে যায় না, কারণ এটা ন্যাচারাল প্রসেস। কিন্তু সেটা যদি মুখে চলে আসে তাহলে বাইরে ফেলে দেবেন। যদি মিউকাস বা লালা মুখে চলে আসে ফেলে দেবেন। অনিচ্ছাকৃতভাবে মুখে আসার পর গিলে ফেললে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন, তবে ইচ্ছাকৃতভাবে গিলা যাবে না। আচ্ছা, আল্লাহু আল্লাহু আল্লাহ।